বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, আমি মেহেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান, তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। সময়ের সাথে আগামীর পথে সবসময় খুব ভালো ভালো খবর নিয়ে থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটিই পাবেন, এই স্লোগানের সাথে দক্ষ এবং অদক্ষ যখন যার ভিসাটি হয়, শুধু ভিসার সফলতা নিয়ে আমি সবসময় আপনাদের মাঝে হাজির হই। এই মুহূর্তে একটি সুখবর পর্ব দিয়েই শুরু করছি, কারণ আমি এখন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের যে কোনো ভিডিওর কোনো আপগ্রেড ভিডিও দিতে গেলেই কর্মীদের মনে শুধুমাত্র একটি প্রশ্ন, আমাদের রাশিয়ার আপডেট বলেন স্যার। সেই সকল বিদেশগামী প্রবাসী এবং সেই সকল ভাগ্যবান ভাইদের নিয়ে এখন আমি আপডেট দিচ্ছি। যদিও আমাদের এই কোম্পানিতে টোটালি ভিসা হয়েছে 100, কিন্তু এই মুহূর্তে সবগুলোর নাম আমার প্রকাশ করা সম্ভব না। শুধুমাত্র যে 20 জন কর্মী আমার কাছে, 20 জন ছাড়া আরও আমার কাছে অনেকে ডাইরেক্ট দিয়েছেন, 20 জন কর্মীর নাম ঘোষণা করছি যারা সরাসরি আমাদের কাছে জমা করেছেন, আমার কাছে জমা করেছেন, আমাদের অফিস ম্যানেজমেন্টের কাছে জমা করেছেন। বাকি 80 জন কর্মী বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন অফিসের মাধ্যমে যারা জমা করেছিল। টোটালি এই এলিস্ট্রয় LLC কোম্পানিতে যারা ওয়্যার হাউস এবং প্যাকেজিং ফ্যাক্টরিতে জমা করেছিলেন এবং এই প্যাকেজিং ফ্যাক্টরিতে যারা অফার লেটারের অপেক্ষায় ছিলেন, শুধু তাদের নামগুলো ঘোষণার মধ্যে দিয়েই আমি কাল সৌদি আরব চলে যাব। সৌদি আরব যাওয়ার আগে আপনাদের এই সুখবরটি দিতে যেতে পারছি এবং বলে যেতে পারছি, খুব ভালো লাগছে। এবং সৌদি আরব দীর্ঘ 10 হতে 15 দিন সময় যেহেতু আমি অতিবাহিত করব, অর্থাৎ সৌদির রিয়াদ, দাম্মাম, মক্কা, মদিনা সহ বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন স্টেটে আমি আমার সময়টি অতিবাহিত করব। এবং যেহেতু সামনে রমজান মাস, ইনশাল্লাহ উমরা করেই এবং কোম্পানির কাজগুলো শেষ করে দেশে ফিরবো। ইতিমধ্যে যাদের ভিসা আসবে এবং যাদের আসছে, বিগত সময়ে যারা অফার লেটার পেয়েছেন তাদের ইতিমধ্যে ওয়ার পারমিট নিয়ে তারা প্রস্তুতি নেবেন এম্বাসিতে জমার জন্য। যারা অফার লেটার পেলেন, আগামী 2-1 দিনের মধ্যে অফিসে হাজির হয়ে সাইনিং করে আপনার মানসিক প্রস্তুতি নেবেন আপনার ফাইলটিও এম্বাসিতে জমা করার জন্য। আমি এই মুহূর্তে বিসমিল্লাতেই শুরুতে নাম ঘোষণা করছি মিস্টার আল-আমিন মোল্লা, ফাইল নাম্বার 245, আন্তরিকভাবে দুঃখিত, C45, ফরিদপুরের আল-আমিন মোল্লা এই ভাইটি তার অফার লেটারটি পেয়েছেন। আরেকটি ভাই নাসির শেখ, MD নাসির শেখ, 65, বাগেরহাট, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং উজ্জ্বল মিদ্দা, 73, রাজবাড়ী, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং 58, টাঙ্গাইল, সুহেল, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। মিস্টার ইব্রাহিম, টাঙ্গাইল, 82, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। যে সকল ভাইয়েরা অফার লেটার হাতে পাচ্ছেন এবং যারা আগামী 2-1 দিনের মধ্যেই অফার লেটারগুলো সংগ্রহ করে, আমি কিন্তু বলে দিচ্ছি কোম্পানির নাম, বেতন, ডিটেলস আপনারা পূর্বেও জানেন, তারপরও যদি কোনো জানার ইচ্ছা থাকে আমি আরও ভালো করে জানিয়ে দিব এবং ডিটেলস নামগুলো ঘোষণার পরে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং 83, টাঙ্গাইল আরেকটি ভাই, নেপাল সূত্রধর, এই ভাইটিও তার অফার লেটার। প্রত্যেকটা কর্মীর সরাসরি এরকম অরিজিনাল কপি আমাদের কাছে চলে আসছে এবং কর্মীর বেতন, স্যালারি, কাজ এবং এভরিথিং ডিটেলস আপনার অফার লেটারের মধ্যে উল্লেখ সহ আছে। স্ট্যাম্প সহ কপিগুলো চলে আসছে এবং এগুলো খুব কাছ থেকে ভালো করে দেখার চেষ্টা করেন। এভাবে মূল কপিগুলো আসতেছে। এই কপির মধ্যে আপনারা সাইনিং করা মাত্র আপনাদের ওয়ার পারমিট ডান হলে আপনারা 2 দিনের মধ্যে অ্যাম্বাসিতে জমা করার প্রস্তুতি নেবেন এবং এখানেই আপনার ফাইলটি অবশ্যই এইখানে আপনাকে সাইনিং করতে হবে এবং এটা হচ্ছে দ্বিতীয় সাইনিং পেপারটি, এটা মাথার মধ্যে রাখবেন। এবং অনেকেই আমাকে আবার প্রশ্ন করবেন যে স্যার এটা কী কোন কোম্পানিতে হলো, কোন কোম্পানিতে দিলাম। তো আমি শুরুতেই বলেছি এলিস্ট্রয় LLC কোম্পানি এবং এগুলো সবই প্যাকেজিং এবং সবই ওয়্যার হাউস জেনারেল ওয়ার্কার হিসাবে ভিসা পেয়েছেন। 55,000 রুবেল স্যালারিতে থাকা খাওয়া কোম্পানি, এটা আমরা পূর্বেই বলেছি, তারপর আবার আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। আরেকটি ভাই C4, অর্থাৎ 4 নম্বর ফাইল যশোরের, এই ভাইটি হচ্ছে MD ইকরামুল হোসেন, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং শরীফ খান, 59, টাঙ্গাইল, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং আরেকটি ফাইল নাম্বার শাহ আলম খান, 115, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। আরেকটি ভাই সাদ্দাম হোসেন, 131, এই ভাইটিও
তার অফার লেটারটি হাতে পেয়েছে। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট বলে দিলে আমার মনে হয় খুব ভালো হয়, আগের ডিস্ট্রিক্টটি ছিল ব্রাহ্মণবাড়িয়া, এটি হচ্ছে নারায়ণগঞ্জ। এবং নারায়ণগঞ্জের আরেকটি ভাই মন্তেজুর রহমান 132, এই ভাইটি তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং জাহিদুল ইসলাম হৃদয় ঢাকা থেকে 49, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং জামান মিয়া 43 নাম্বার টাঙ্গাইলের একটি ভাই, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং 74 নরসিংদী থেকে জিলহাস মিয়া, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং আরেকটি ভাই এমডি হোসেন আলী মিরাজ 152, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। এবং রাজবাড়ী থেকে আরেকটি ভাই 153, এই ভাইটিও রাহুল বিশ্বাস, এই ভাইটিও তার অফার লেটারটি হাতে পেয়েছেন। একটা মজার বিষয় বলি, এগুলো আমরা 4-5 মাস সময় লাগবে বলে জমা নিয়েছিলাম, হয়তো বা একটু কালক্রমে 2 মাস এদিক সেদিক হয়ে গেছে। কিছু কর্মী আছে এত ক্রেজি যে তাদেরকে কোনোভাবেই কোনো ওয়েতেই আমরা বোঝাতে পারি না যে এই কাজগুলো আমাদের হাতে নয়, এই কাজগুলো সবসময় উক্ত দেশের লেবার অফ মিনিস্ট্রির হাতে। এরকম 3টি ক্রেজি ভাইয়ের কথা বলবো যারা পাসপোর্ট রিটার্ন নিয়েছেন, হয়তো সময় একটু বেশি লাগার কারণে, কিন্তু তার ভিসা স্টপ করার কোনো ক্ষমতা মিনিস্ট্রি থেকে আমার নেই, কিন্তু এই ভাইদেরও চলে আসছে। তাই যে দেশেই যাবেন, যাকে দিয়ে যাবেন, কখনোই ক্রেজি হবেন না, অস্থির হবেন না। অস্থিরতা দেশের জন্য যেমন ভালো না, বিদেশের জন্য ভালো না। বিদেশে গিয়েও আপনি কাজ করতে পারবেন অস্থিরতা থাকলে। আপনাকে খুব বেশি হাম্বুল হতে হবে, আপনাকে খুব বেশি ম্যানারফুল হতে হবে, তাহলেই আপনি দেশ এবং বিদেশ উভয় জায়গায় সাকসেস হতে পারবেন। এই 3টি ভাইয়ের নামও ঘোষণা করে দেই। 78 নাম্বার নেত্রকোনার একটি ভাই তার ফাইলটি রিটার্ন করে নিয়ে গিয়েছেন। রিটার্ন বলতে তার পাসপোর্ট এবং তার কার্যক্রম স্টপ করেছেন। রাকিবুল হাসান, এই ভাইটিও ওয়ার হাউস তার অফার লেটারটি চলে এসেছেন। এবং আরেকটি ভাই আছেন আমার রাইহান আহমেদ সাগর, এই ভাইটিরও অফার লেটার ইতিমধ্যে চলে এসেছে। এবং আরেকটি ভাই, এটার ফাইল নাম্বার 151, এবং আরেকটি ভাই 76 আব্দুল আল নুমান, এই ভাইটিরও অফার লেটার চলে এসেছেন। কিন্তু ধৈর্যের ফল সবসময় শতভাগ ভালো হয়, এটাকে মাথায় রেখে সময় লাগিয়ে যে প্রতিষ্ঠানের মাধ্যমে যাবেন তাদেরকে নির্ধারিত সময়ের বাইরেও অনেক সময় অনেক বেশি সময় লেগে যায়। সেটা হোক সৌদি আরব, অনেক সময় সৌদি আরবে একটা কর্মীর বিভিন্ন ঝামেলা জটিলতার কারণে যেখানে 1 মাসে হওয়ার কথা সেখানে 4-5 মাস লেগে যায়। কিন্তু সেই যে ধৈর্য, একটা এজেন্সি যদি আপনাকে ভিসা করে উক্ত দেশে পাঠায়, সেটা তো এজেন্সিরই লাভ। এবং আপনাকে পাঠাতে পারলে, আমরা বিগত সময় 2 ব্যাচ আমরা অলরেডি ভিসা করে ফ্লাইট করেছি, আমি নিজে অ্যাম্বাসি থেকে আপনাদের ভিজুয়ালি দেখিয়েছি কে রিজেকশন হয়েছে, কে ভিসা পেয়েছে। আবার অনেকে অফার লেটার পর্যায়ক্রমে পাচ্ছেন, যারা আমাদের পাইপলাইনে জমা করেছেন তারাও নিরাশ হবেন না। অর্থাৎ আমার কাজ এটা, আপনাকে ভিসা দেওয়া, আপনাকে বিদেশে পাঠানো, আপনার স্বার্থ রক্ষা করা এবং আমার দিন শেষে ব্যবসা করা, এটা কিন্তু আমার লক্ষ্য। আপনাকে ঠকানো, আপনাকে প্যারাশুনি করা একটি এজেন্সির লক্ষ্য নয়। আমরা তৃষা ওভারসিজ, মেহরাম ওভারসিজ আজকে প্রায় 2 যুগের অধিক সময় ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছি। 30-35 হাজার কর্মী আমরা বিদেশে পাঠিয়েছি। এই যে পাঠানোর সার্থকতা, এই যে সফলতা, এটা তো ওই কর্মী নিয়েই সম্ভব হয়েছে যারা ধৈর্য সহকারে আমাদের সাথে লেগেছিল। তাই আপনারাও লেগে থাকুন এবং ধৈর্য সহকারে বিষয়গুলো অনুধাবন করুন। দিন শেষে সকলেই যেতে পারবেন। কেউই এক্সাইটেড হবেন না যে এই গ্রুপে আমার আসলো না। এখানে ফাইল নাম্বারগুলো দেখেই বুঝতে পারতেছেন যে কোনো ফাইলের সাথে কোনো ফাইলের ধারাবাহিকভাবে মিল নেই। এর বাইরে আরও 80 জন কর্মীর অফার লেটার এসেছেন যারা আপনারা আমাকে চিনেন সোশ্যাল মিডিয়াতে, তারা নয়। অর্থাৎ এই ফাইলগুলো আমরা বিভিন্ন এজেন্সির মালিক আছে, আমাদের বিভিন্ন রিক্রুটিং এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি আছে, যে ভাইদের সাথে আমরা হাতে হাত মিলিয়ে লম্বা সময় ধরে কাজ করছি। অনেক সময় আমার কাছে ভিসা না থাকলেও আমি আরেকটি ভাইয়ের কাছ থেকে ভিসা নিই। এই সকল ভাইয়েরা, আমাদের যারা কলিগ ভাইয়েরা আছেন, তাদের ভিসাগুলো আমরা তাদেরকে ডিস্ট্রিবিউট করে বুঝিয়ে দিচ্ছি। তাদের নাম এখানে ঘোষণা করার কিছু নাই, তাদের অফিস থেকে তারা তাদের মতো করে কাজ করবে। এটা মাথায় রেখে অগ্রসর হবেন। এবং এটা মাথায় রেখেই রাশিয়ার চলমান যে পরিমাণ ডিমান্ড এগ্রিমেন্ট আমরা সামনে অ্যাটেস্টেশন করব বা ডিমান্ড পেয়েছি, আশা করি যে আমরা রাশিয়ার বাজারটা বাংলাদেশিদের জন্য একটা বেশ শ্রম বাজার হবে এবং আমাদের অফিসে সবচাইতে সাফল্যের মধ্যে নাম্বার 1 থাকবে রাশিয়ার বাজার। এটাকে যারা বিশ্বাস করেন, এটাকে যারা মানেন, তারাই শুধু রাশিয়ার জন্য অপেক্ষা করবেন এবং রাশিয়াতে লেগে থাকবেন। দিন শেষে সফলতা আপনার, সার্থকতা আমার। এটাই রইল আমার প্রিয় বিদেশী প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য নিয়ে আবার আমি হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।